হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি অনেক, অনেক ভালো আছেন। অ্যাবেলটন লাইভ সিরিজের ৬ষ্ঠ ক্লাসে আপনাদেরকে স্বাগতম। এর আগের যে ৫ টা ক্লাস হয়েছে আশা করি আপনারা সেগুলো দেখেছেন এবং সেই ক্লাসগুলোতে পর্যায়ক্রমে অ্যাবেলটনের যে ইন্টারফেস, আ এর মধ্যে থাকা সাউন্ড স্যাম্পল প্লাগইনস এবং কিভাবে কর্ড ক্রিয়েট করতে হয়, মিউজিক থিওরির বেসিক্সটা আপনারা শিখেছেন। এই ক্লাসে আপনারা শিখবেন যে এটাকে কিভাবে প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্ট করতে হয়। সো এখানে যেটা করব সেটা হচ্ছে যে আমরা আ একটা গান নেব, সেটার উপরে আমরা কর্ড প্রোগ্রেশন ক্রিয়েট করব। প্র্যাকটিক্যালি একটা গান কিভাবে আরকি আপনি ক্রিয়েট করবেন বা একটা মিউজিক থিওরি কিভাবে আপনি প্র্যাকটিক্যালি একটা ভোকালের মধ্যে ইমপ্লিমেন্ট করবেন। সো লেটস ডু ইট। প্রথমত যেটা করব সেটা হচ্ছে যে আমি এখানে একটা গান নিয়ে নিব আ এবং সেই গানটা নিয়ে কাজ করব। সো আমি একটা গান অলরেডি সিলেক্ট করেছি যেটা আমি এখানে নিব। সেটার BPM হচ্ছে 72। সো বিপিএমটা আ সিলেক্ট করে নেয়া প্রজেক্ট শুরুর আগে খুবই ইম্পোর্টেন্ট। কারণ আপনারা জানেন যে বিপিএমটা হচ্ছে গানের টাইমিং এবং টাইম ম্যানেজমেন্টে হেল্প করে। আপনার বিট বাই বিট এবং আপনার গানের যে কোয়ান্টাইজেশন সবকিছু এই টাইমিং এর উপরে বা বিপিএম এর উপরে নির্ভর করে। সো 72 ইস দ্য আইডিয়াল বিপিএম ফর দিস সং। দেন আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে ভোকালটা নিয়ে নিব এবং ভোকালের উপরেই আমরা মূলত কর্ড প্রোগ্রেশনটা ক্রিয়েট করব। সো লেটস সি। সো দ্যাটস আওয়ার ভোকাল। এটা হচ্ছে একটু প্লে করে শুনি। ছিল আড়ালে। তো এটা তাহসানের 'প্রেম তুমি'। আপনারা শুনতেই শুনেই বুঝতে পারছেন যে গানটা আসলে কি। এখন যেটা করব সেখানে এটা হচ্ছে যে আমি একটা পিয়ানো ইন্সট্রুমেন্ট নিয়ে নেব। আমরা সাথে একটা পিয়ানো কর্ড প্রোগ্রেশন ক্রিয়েট করব। আম এখান থেকে একটা ইন্সট্রুমেন্ট নিয়ে নিই। সো আমি একটা থার্ড পার্টি আ প্লাগইন নিয়ে নিলাম। আচ্ছা, KEY জেড। আচ্ছা, এখানে আসেনি। ঠিক আছে, নেক্সাস নিয়ে নিলাম। এখন যেটা করব সেটা হচ্ছে যে আমরা আমাদের নেক্সাসের থেকে একটা পিয়ানো সিলেক্ট করে নিব। সো এখান থেকে পিয়ানো থেকে একটা পিয়ানো নিয়ে নিই। আপাতত এই পিয়ানোটা নিয়ে নিই। সো যেটা করব সেটা হচ্ছে যে লেটস সি আমরা এখানে আম আমাদের এখানে একটা প্রথমত একটা কর্ড প্রোগ্রেশন ক্রিয়েট করি আমরা ৪ বারের বা এরকম। আপাতত ৪ বার নেই। তারপরে পর্যায়ক্রমে এখন বাড়াই দিব। আচ্ছা, এটাকে আচ্ছা, এখন এখানে আমরা কর্ড প্রোগ্রেশনটা ক্রিয়েট করব। আম আচ্ছা, একটু বড় করে নেই জিনিসটাকে। স্কেল এটা ক্লিক করে নিলে তাহলে এখানে আমরা নোটস গুলো দেখতে পারবো। কোনটা কোন আ নোটস, তাহলে আমরা এখান থেকে একটা আইডিয়া করে নিতে পারবো। ঠিক আছে? হাইলাইট স্কেল, এটা স্কেল সিলেক্ট করে দিলে স্কেল ইয়ে করতে পারেন। লুপটা ইয়ে করে নেই। সো লেটস সি। একটু ছোট করে নিই এটা। মোটামুটি এরকম একটা। আমার
আচ্ছা, এটাকে ১ অক্টেভ উপরে ১ অক্টেভ নিচে দেই। পরে না 3 তে দেই, তাই না? বি, সি, জি শার্প 3। ওকে। আমার কল্পনা এটার ভলিউমটা একটু কমাই দিই। আমার কল্পনা জুড়ে আমার কল্পনা জুড়ে যে গল্পের ছিল আড়ালে আমার কল্পনা জুড়ে আমার সরি, এটা 72। ওকে। আমার কল্পনা জুড়ে হুম। এর পরের যে কর্ডটা আছে সেই কর্ডটা হচ্ছে ডি শার্প মেজর, জি, আর তার উপরে হচ্ছে সরি এটা এ শার্প। ওকে, এখন শুনে দেখি। আমার কল্পনা জুড়ে তারপরের কর্ডটা হচ্ছে এফ মাইনর, ডি এফ। এফ মাইনর একবারেই হবে। ডান। আমার কল্পনা জুড়ে যে যে গল্পের ছিল, দেন তারপরের যে কর্ডটা আছে এটা হচ্ছে সি শার্প মেজর, এ বি সি, সি শার্প মেজর। এটা হাফ বারের একটা কর্ড হবে। এখান থেকে আমরা এটা নিতে পারি। আর হচ্ছে নিতে পারি সি শার্প মেজর। তারপরে যে কর্ডটা আছে এটা হচ্ছে এ শার্প মেজর, এ শার্প মাইনর, সরি। ঠিক আছে, দেন অ্যাগেইন ডি শার্প মেজর। আচ্ছা, এখন একটু আমরা ভোকালের সাথে জিনিসটা শুনে দেখি। আমার কল্পনা জুড়ে যে গল্পের ছিল সরি, এটা হচ্ছে মেজর হবে, আমাদের মাইনর হয়ে গেছে এখানে। আমার কল্পনা জুড়ে যে গল্পের ছিল ওকে, দেন আড়ালে সব লুকোনো সেই গল্পের আসাম রঙিন আলো পলকে। আচ্ছা, আবার হচ্ছে সি শার্প, এটাই নিয়ে যাই। সি শার্প, ডি শার্প, এফ। শুনে দেখি। আমার কল্পনা জুড়ে যে গল্পের ছিল আড়ালে সব সব লুকোনো সেই গল্পের আসাম। আচ্ছা, এরপর আবার হবে হচ্ছে
জি শার্প দিয়ে হবে। সেই গল্পের আসর রঙিন। মনে হয় এই কর্ডটাই আবার হবে, এই পুরো সেকশনটাই। দেখি। কোনো রঙিন সব লুকোনো সেই গল্পের আসর রঙিন হলো। আচ্ছা, এই পরেরটাই এখানেও হতে পারে। আমরা দিয়ে দেখি, তাই না? রঙিন হলো পলকে আলোকে আমার পলকে এফ আমার কল্প আমার কল্প পলকে পলকে রঙিন হলো পলকে হলো পলকে তোমাকে হঠাৎ আমার কল্পনা ছিল আড়ালে সব লুকোনো আচ্ছা, এটা টাইমিং। রঙিন হলো তোমাকে ও যে গল্পে যে গল্পের ছিল আড়ালে সব লুকোনো সেই গল্পের আসর রঙিন হলো পলকে তোমাকে হঠাৎ আমার তোমাকে হঠাৎ আমার যেন কল্পনা জুড়ে তোমাকে হঠাৎ পেয়ে যেন না, শেষের কর্ড চেঞ্জ হবে। শেষের কর্ডটা আমাদের হবে হচ্ছে, শেষেরটা হবে সি শার্প, ডি শার্প মনে হয় হবে। আর আমাদের হচ্ছে জি শার্প। সি শার্প, ডি শার্প না, একটা শেষের কর্ডটা চেঞ্জ হবে। এই কর্ডটা এই কর্ডটা হবে। আমার আমার কল্প তোমাকে হঠাৎ পেয়ে যেন আমার আমার কল্পনা জুড়ে হঠাৎ পেয়ে যেন আচ্ছা, মোটামুটি একটা বেসিক কর্ড প্রোগ্রেশন আমরা ক্রিয়েট করতে পারলাম। এরপরে প্রেম তুমি, তারপরে আরেকটা সেকশন নেই, যেটা হচ্ছে প্রেম তুমি আসবে ভাবে প্রেম এ যেন আমার কল্পনা জুড়ে আমার প্রেম তুমি। এটা হচ্ছে এফ মাইনর হবে, তাই না? এফ মাইনর, সি ডি। আচ্ছা, এটা 1 অক্টেভে চলে আসছে। আমরা 2 থার্ড অক্টেভে যাই।
এফ। দেখি। প্রেম তুমি আসবে আসবে। আচ্ছা, প্রেম 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 তুমি প্রেম তুমি প্রেম তুমি আসবে ভাবে আবার প্রেম তুমি আসবে ভাবে আবার হারিয়ে যাবে ভাবিনি আবার হারিয়ে যাবে ভাবিনি প্রেম তুমি আসবে ভাবে আবার হারিয়ে যাবে ভাবিনি আসবে তুমি আসবে তুমি আসবে হারিয়ে যাবে ভাবিনি হারিয়ে যাবে ভাবিনি আজও প্রেম তুমি আসবে ভাবে আবার হারিয়ে যাবে ভাবিনি সো এভাবে মোটামুটি আপনারা একটা গানের কর্ড ফলো করে কর্ডটা বেসিক কর্ড প্রোগ্রেশনটা ক্রিয়েট করতে পারেন, এবং এভাবেই আপনাদের যে মিউজিক কম্পোজিশনের যে স্টার্টিংটা আপনারা এভাবে শুরু করতে পারেন। দেন ধীরে ধীরে আরো অন্যান্য এলিমেন্টস আমরা অ্যাড করতে পারি, ডিফারেন্ট ডিফারেন্ট লেয়ারিং অ্যাড করতে পারি, ইনস্ট্রুমেন্টের অ্যারেঞ্জমেন্ট, আপনার হচ্ছে ইন্ট্রো, কোরাস, প্রি কোরাস, ভার্স, এই সেকশনগুলো ইনস্ট্রুমেন্ট অনুযায়ী, লেয়ারিং অনুযায়ী আমরা ধীরে ধীরে এটা কমপ্লিট করতে পারি। সো আই থিঙ্ক আপনারা কর্ড প্রোগ্রেশনের বেসিক্সটা সম্পর্কে বুঝে গেছেন, এবং কিভাবে একটা গানের মধ্যে এটা ইমপ্লিমেন্ট করতে হয় সেটা জেনে গেছেন। সো এভাবে প্র্যাকটিস করতে থাকুন, ধীরে ধীরে আপনাদের কাজগুলো পারফেক্ট হবে। সো নেক্সট ক্লাসে আমরা দেখবো যে এর পরবর্তীতে আমরা এর পরবর্তী স্টেপটা আমরা নেক্সট ক্লাসে সেটা ফাইন্ড আউট করবো।